যদি নিকার হয়ে যায়, আমরা যদি এর মধ্যে কভার করতে না পারি, দরকার আমরা হাইকোর্টে রিট করব। প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলায় সোয়াবিল ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার 1, 2 ও 3 নং ওয়ার্ড সংযোজন করার প্রস্তাবের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সোয়াবিল সুরকারহাট এলাকায় সংবাদ সম্মেলনে বৃহত্তর সোয়াবিলবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ডাক্তার SM ফরিদ। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান হালদা বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মঞ্জুরুল কিবরিয়া। যুবনেতা মোহাম্মদ আমানুল্লাহর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাজিরহাট কলেজের সাবেক অধ্যক্ষ SM নুরুল হুদা, সোয়াবিল ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান SM শফিউল আলম ও রাজনীতিবিদ অ্যাডভোকেট ইসমাইল গনি। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান, সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদিন, গাজী আমানুল্লাহ, উমর ফারুক শিকদার মানিক, জয়নাল আবেদিন, নাসির উদ্দিন, মোহাম্মদ মঞ্জু, আজিম, আলাউদ্দিন, মাহবুবুল আলম, নুরুল আলম, আবু জাফর ডালিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে বৃহত্তর সোয়াবিলবাসী। আমরা দীর্ঘদিনের একটা দাবি ছিল ফটিকছড়ি উপজেলাকে আসলে 2 বা 3টা উপজেলায় ভাগ করা। ইতিমধ্যে 2টো থানায় ভাগ করা হয়েছে, একটা ফটিকছড়ি থানা, একটা হচ্ছে বুসপুর থানা। যখন বুসপুর থানায় সোয়াবিলকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তখন এই এলাকার মানুষ সচেতন ছিল না। আসলে আমাদের এটা সবচেয়ে বড় ভুল ছিল। এখন ওরা এটাকে গ্রাউন্ড হিসেবে দেখাচ্ছে। পৌরসভা গঠনের ক্ষেত্রেও আসলে সোয়াবিলকে একটা গিনিপিগ বানানো হয়েছে। আমি গত কয়েকদিন আগেও এখানে বলেছি, এই পৌরসভা হওয়ার মাধ্যমে সোয়াবিল আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি আমাদের সাধারণ মানুষ, সোয়াবিলের অধিকাংশ মানুষ কৃষক, অধিকাংশ মানুষ খেটে খাওয়া মানুষ। আমরা আগে ইউনিয়ন পরিষদের এখান থেকে খুব সহজে বিভিন্ন সুযোগ সুবিধা পেতাম, এখন আমাদেরকে নাজিরহাট যেতে হয় এবং অনেক অনেক হয়রানি হতে হয়। এবং আমরা পৌরসভার মধ্যে যেটা পেয়েছি, আমরা একটা বড় ডাস্টবিন পেয়েছি। এখন আসা এবং যাওয়ার পথে আমাদেরকে নাকে হাত দিয়ে যেতে হয়, তখনই আসলে আমরা পৌরসভার যে গুরুত্ব সেটা অনুভব করতে পারি। এখন ফটিকছড়ি উপজেলাকে 2টো উপজেলায় ভাগ করা হচ্ছে, সেটাকে আমরা স্বাগত জানাই। উত্তর ফটিকছড়ি নাম দিয়ে এখানে দক্ষিণ ফটিকছড়ির সোয়াবিলকে এখানে অন্তর্ভুক্ত করা। প্রাকটিকার একটা মিটিং হয়, যেটা গত মাসের সেপ্টেম্বরের 8 তারিখ এই মিটিংটা হয়েছে। ওই সচিব কমিটির মিটিংয়ে এটা পাশ হয়েছে। পাশ হওয়ার পর আমরা আসলে সবাই নড়েচড়ে বসেছি। 6টা ইউনিয়ন কি কি? একটা ইউনিয়ন সোয়াবিল। 5 আগস্টের পরে যখন ফটিকছড়ির মধ্যে অধিকাংশ চেয়ারম্যানরাই বিভিন্নভাবে নাই, তখন মাত্র 2 জন চেয়ারম্যান আছেন। ওই 2 জন চেয়ারম্যান কি করছে, যৌথভাবে একটা চিঠি দিয়েছে। উত্তর ফটিকছড়ির যে সিদ্ধান্তটা, উত্তর ফটিকছড়ি উপজেলা গঠনের সিদ্ধান্ত, সেটাকে পুনর্বিবেচনার জন্য। এবং একজন হচ্ছে আমাদের হারবলছড়ির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, একজন হচ্ছে এই বুসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ওই 2 চেয়ারম্যানের চিঠির ভিত্তিতে আবার একটা তদন্ত কমিটি হয় এবং তদন্ত কমিটিটার রিপোর্ট হয় একজন তৎকালীন তহসিলদারের নেতৃত্বে। ওই তহসিলদার কি করছে, ইনিয়ে বিনিয়ে এটা সোয়াবিলকে এখানে হালদার এই পাশে ধরে উত্তর ফটিকছড়ির সাথে সম্পৃক্ত করেছে। এবং ওইদিকে তাদের প্রস্তাবিত যেখানে নারায়ণহাটের এখানে হেডকোয়ার্টার ছিল, ওই হেডকোয়ার্টার ওখানে নিম্নভূমি বিভিন্ন রকমের দেখায়, তথ্যগুলো দেখায় তারা কি করছে, সোয়াবিলকে অন্তর্ভুক্ত করেছে। তাইলে সোয়াবিল অন্তর্ভুক্ত করলে কার লাভ, কার ক্ষতি? নারায়ণহাট থেকে উত্তরের যত জনগণ আছে, উত্তরের যত সচেতন মানুষ আছে, সবাই চাচ্ছে সোয়াবিল এই উত্তর ফটিকছড়ির সাথে সংযুক্ত হওয়াটা অযৌক্তিক এবং মানুষকে হয়রানি করা ছাড়া আর কোনো লাভ নাই। এবং নারায়ণহাট থেকে উত্তরের সমস্ত মানুষ আমাদের সাথে একমত। শুধুমাত্র 2টা ইউনিয়নের সব লোক না, এই 2টা ইউনিয়নের যাদের একটু উচ্চাভিলাষী চিন্তাধারা আছে, ভবিষ্যতে বিভিন্ন উপজেলা চেয়ারম্যান হওয়া এই ধরনের কোনো কিছু আছে, তারা কয়েকজন ব্যক্তি মিলে এই কাজটা করেছে। কারণ যদি সোয়াবিলকে যদি উত্তর ফটিকছড়ি উপজেলার অন্তর্ভুক্ত করা যায়, তাহলে তারা বুসপুর বা আশেপাশে এলাকায় তারা উপজেলা হেডকোয়ার্টার পাবে। তাহলে বুসপুর যদি উপজেলা হেডকোয়ার্টার পায়, ফটিকছড়ি আর বুসপুরের দূরত্ব কতটুকু? এটা তো 2টা উপজেলা ভাগ হওয়ার কোনো যুক্তিকতা থাকতে পারে না। ফটিকছড়িকে করতে হলে 3টা উপজেলায় করতে হবে, একটা দক্ষিণ, একটা সদর, একটা উত্তর। এবং সবসময় 3টা করলেও সোয়াবিল সদরের সাথে থাকবে, 2টা করলেও সোয়াবিল সদরের সাথে থাকবে। এখন এটা গত 8ই সেপ্টেম্বর এটা সচিব কমিটির মিটিংয়ে
প্রাক নিকার কমিটিতে অনুমোদন হয়েছে। এখন এই মাসের শেষের দিকে যে কোনো একটা তারিখে নিকার কমিটিতে এটা অনুমোদন হবে। যদি নিকারে অনুমোদন হয়ে যায় তাহলে আমাদের আর কিচ্ছু করার থাকবে না। আমি বিগত 2-3 দিন ধরে কন্টিনিউয়াসলি মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, আমি কয়েকজন উপদেষ্টার সাথে কথা বলেছি, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এই বিষয়টা অযৌক্তিক হিসেবে। এখন আসলে আমাদের আমাদের করণীয় কি, আমরা আজকে এই করণীয় প্রথম অংশ হিসেবে আজকে স্মারকলিপি দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে, এবং আজকে আমরা এখানে প্রেস কনফারেন্স করেছি। আর আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের যে সন্তানরা তারা যখন বাগান বাজার যাবে, তারা যখন কাজিরহাট যাবে হেডকোয়ার্টারে, তখন কি আমাদেরকে অভিশাপ দিবে, আমাদেরকে গালি দিবে। এখন যেমন আমরা দিচ্ছি তৎকালীন যারা পুষ্পুরের থানার সাথে আমাদেরকে সম্পৃক্ত করেছে, আমরা গালি দিচ্ছি যারা আমাদেরকে নাজিরহাট পৌরসভার সাথে সম্পৃক্ত করেছে, তাদের যেমন আমরা এখন সমালোচনা করছি, ঠিক আমাদেরকেও এরকম অভিশাপ দিবে আমাদের পরবর্তী প্রজন্ম। এখন আমাদের পরবর্তী স্টেপ বাই স্টেপ আমাদের একটা মানববন্ধন করবো। এরপরে আমরা প্রত্যেকটা উপদেষ্টাকে চিঠি দিব, প্রত্যেকটা উপদেষ্টা এবং সচিবদেরকে আমরা চিঠি দিব। আমরা বিভাগীয় কমিশনের সাথে সাক্ষাৎ করব ব্যক্তিগতভাবে, এবং আমরা প্রয়োজন বোধে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা প্রয়োজন বোধে আমাদের একজন ভাই বলেছেন আমরা দরকার হলে আইনের আশ্রয় নিব, তারপরেও আমরা উত্তর ফটিকছড়ির সাথে সম্পৃক্ত হব না।